আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দিন ইল্লা মান তাব, যে অপরাধ গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার হাজার লক্ষ সহস্র কোটি গুনাহ থাকুক, তার গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক, এই পুরো জমিন তার একজনের গুনায় পরিপূর্ণ হয়ে যাক, ওই মহিলার গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক, ওই পুরুষের গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে বলেন, সে যদি তার গুনাহকে মাপার দরকার নাই, তার গুনাহ কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই, ওকে বলেন। এটা সূরা ফুরকানের আয়াত। আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন, দঈফ বলবেন, মুনকার বলবেন, মওযু বলবেন, তর্ক বিতর্ক শুরু করে দেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এর অনুবাদ করছি। আল্লাহ বলছেন যে আপনার এই উম্মতদেরকে বলে দেন গুনাহর সংখ্যাও কেন গুনছে, ও ওজন কেন করতেছে, ও বেঁচে আছে না, ও নিঃশ্বাস আছে না, ও তো মারা যায়নি, এখন ওর জন্য তওবার দরজা খোলা আছে, ও ফিরে আসতে পারে, ও ফিরে আসতে বলেন। ও বলুন আল্লাহ যা করেছি করেছি আর করবো, তাহলে তওবা করছে, কি করছে? তওবা। এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ওয়া আমানা ঈমান আনতে বলেন, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করতে বলেন, এবং তাকে বলে দিন আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে বলে দিন তার পূর্বের সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, কারণ আল্লাহ অতীব দয়ালু ও ক্ষমাশীল। আমি চলে গেলাম, তুমি থেকে যাও, আমি এখন চলে গেলাম, তুমি থেকে যাও। তোমার পূর্বের গুনাহ 20 বছর, 50 বছর, 30 বছর, 60 বছর, 70 বছর, কত বছর তুমি জানো। তোমার রব বলেছে ফিরে আসো, যে 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 গুনাহ ফিরে আসো, এগুলো আর করা যাবে না। আগের সমস্ত গুনাহের জন্য এবার ঈমান আনো, ভালো কাজ করো, আখেরাত কাজ করো, আগের সব গুনাহকে নেকি